বিজনেস ইকোনমিক্স নিয়ে শুরু করব। কোথায় আপনাদের স্ট্রেংথ, আপনারা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, চলুন একটা অ্যাপ্লিকেশন দিয়ে শুরু করি। খুব ছোট্ট জিনিস, সবাই করতে পারেন, এবং তারপর ধীরে ধীরে বিজনেসের বিভিন্ন সেক্টরগুলো নিয়ে আলোচনা করব। আমি অংশুমান। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, না ভালো লাগলেও শুনুন। আশা করি শুনলে তো কোনো পয়সা যাচ্ছে না, কিন্তু একটা বেঙ্গলি কমিউনিটি বিজনেসের তৈরি হোক, যারা অন্তত 2-3 ঘরানা অন্তত বিজনেসটা করুক। 2-3 ঘরানা কেন, ঘরানাটা তৈরি হোক আর কি। বেঙ্গলি পিপলসের সব কিছু আছে, যে ঘরানাটা ছিল একটা সময়, আজকে সেটা আস্তে আস্তে করে বিলুপ্ত হয়ে গেল। তার কারণ হলো বিজনেস টেকনোলজি, বিজনেস সায়েন্স, ম্যানেজমেন্ট এতটাই পরিবর্তনশীল হলো, যেগুলোকে অ্যাডাপ্ট না করার জন্য আস্তে আস্তে করে তলিয়ে যাচ্ছে। সো ফার্স্ট হচ্ছে ইকোনমিক্স। তো আমি যেটা বলছি, আগে আপনারা দেখুন, যারা বিজনেস করছেন বা কমন পিপল, তো তারা দেখুন তো এইটা করে আপনি কি রেজাল্টটা পাচ্ছেন। রেজাল্টটা কিছুই নয়। বিজনেস মানে ক্যাশ ফ্লো, মানে মানি ইনকামিং হচ্ছে, এক্সপেন্ডিচার হচ্ছে, মানে আউটগোয়িং হচ্ছে। তো আপনি এই যে কামিং মান্থ থেকে, আর 2 দিন বাদেই আগস্ট মাস পড়ে গেল, আমাদের স্বাধীনতা দিবসের মাস। এই মাস থেকে শুরু করুন যে ডেট ওয়াইজ আপনার এই ডেটেতে এত ইনকাম এলো, অ্যান্ড আফটার দ্যাট এক্সপেন্ডিচার গেল, ইনকাম এক্সপেন্ডিচার, এইটাকে রেকর্ড করতে থাকুন। শুধু এইটা রেকর্ড করুন। রেকর্ড করার এক্সেলে করবেন, কেন তাহলে আমাদের গ্রাফটা তৈরি করতে সুবিধা হয়। কীরকম গ্রাফ আমরা করব, যে আমার এই মুহূর্তে আমি 100 টাকা পেলাম, আমার একটা ধার ছিল বা কোনো একটা এক্সপেন্ডিচার ছিল, 10 টাকা চলে গেল। আপনি 10টায় পেলেন, 12টার সময় চলে গেল 10 টাকা। তো আপনি রেকর্ড করুন, অর্থাৎ 100 টাকা থেকে 10 টাকা, মানে আপনার হাতে এখন চলে এলো 90 টাকা। কটার সময় এলো? 12টার সময়। বিকেল 5টার সময় আপনি আবার 100 টাকা পেলেন, রেকর্ড করুন, আবার 100 টাকা উঠলো আপনার গ্রাফ। 90 ছিল, আবার 100 উঠলো। তো এইভাবে এই ইন অ্যান্ড আউট, এটাকে একটা প্রসেসে রেকর্ড করুন, স্টাডি করুন 1 মাস। অ্যাকচুয়ালি এই ডেটাগুলো 1 মাস করলে হবে না। এই ডেটাটা আপনাকে, যে স্ট্রেংথ আপনার বুঝতে গেলে, বা যারা খাতা মেনটেন করছেন, অনেকেই ইনফর্মাল ওয়েতে বিজনেস করেন, বাট আই উড সে লাইক দ্যাট, যে ফর্মাল ওয়েতে জাস্ট ইউ স্টাডি ইউর বিজনেস, অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি। অল দ্য ট্রানজ্যাকশনস ইউ শুড কিপ, try to record all the transactions in the systematic manners. And যদি 1 বছরের একটা গ্রাফের স্ট্রেংথ আপনারা গ্রাফ ড্র করতে পারেন, তাহলে আপনি দেখবেন গ্রাফটা কী ধরনের প্যাটার্নের আসছে। অবভিয়াসলি আইদার স্মুথ আসবে, এরকম আপ হচ্ছে, ডাউন হচ্ছে, আপ হচ্ছে, ডাউন হচ্ছে, আপ হচ্ছে, ডাউন হচ্ছে। আইদার আপ ডাউন করতে করতে নিচের দিকে যাচ্ছে, আইদার আপ ডাউন করতে করতে ওপর দিকে যাচ্ছে, আইদার আপ ডাউন করতে করতে ওপর দিকে গিয়ে হালকা টার্নিংয়ে ব্যাক করছে। এই টেন্ডেন্সিটাকে বোঝা। এবারে আপনারা দেখুন, এই আপস অ্যান্ড ডাউন হচ্ছে একটা গ্রাফসের মধ্যে। আপনি লোয়ার পয়েন্টটাকে, যখন ডাউন হচ্ছে, প্রত্যেকটারই লোয়ার পয়েন্ট যেটাকে জুড়ে দেখুন গ্রাফের প্যাটার্নটা কী আসছে। একটা স্মুথনেস আসবে, যে আইদার ওপর দিকে যাচ্ছে, না নিচের দিকে যাচ্ছে, না কিছুটা ওপর দিকে গিয়ে আবার টেন্ডেন্সি নিচের দিকে হলো, আবার ওপর দিকে উঠলো। এই প্যাটার্নগুলো দেখে বোঝা যায় আপনার বিজনেস কেমন চলছে। যদি আপনি স্মুথলি ওপর দিকে ওঠে, আপনি বুঝবেন যে বিজনেস একটা অটো পাইলট মোডে চলে গেছে। যদি উঠছে, আবার ডাউন হয়ে যাচ্ছে, আবার কিছুটা উঠছে, তার মানে বুঝতে হবে একটা সার্টেন টাইমের পর বিজনেস ড্রপ করে যাচ্ছে। অর্থাৎ আপনাকে বুঝতে হবে এটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট স্টাডি করা। অ্যান্ড সেকেন্ড ওয়ান, এই স্টাডিটাই হচ্ছে বিজনেস ইকোনমিক্সের সবচেয়ে বড় ডিসিশনস মেকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা ফ্যাক্টর কাজ করে। এটা নিয়ে আরও বিস্তারিত এর অ্যাপ্লিকেশন বলা যায়, বাট ফার্স্ট আপনাকে দেখতে হবে ইওর স্ট্রেংথ। বর্তমান যে বিজনেসটা আপনি করছেন,
বা যদি আপনি ফ্রিল্যান্সারও কাজ করেন, তো আপনার ইনকাম পোটেনশিয়ালিটি আর এক্সপেন্ডিচার পোটেনশিয়ালিটি আজকের দিনে দাঁড়িয়ে কী অবস্থায় আছে সেটাকে স্টাডি করা। বিজনেস ইকোনমিক্স, অ্যাকচুয়ালি সাবজেক্টটা হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স এটাকে কে আবিষ্কার করলো? এর উত্তর হলো কেউ করেনি। ধীরে 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 আমাদের অ্যাক্টিভিটিসগুলো, সোশ্যাল অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসগুলো আমরা যা কাজ করি, যেগুলো আমাদের বিজনেসের ওপর ইম্প্যাক্ট ফেলে, সবকটাই বিজনেসের ওপর ইম্প্যাক্ট ফেলে, ট্রানজ্যাকশনের ওপর ইম্প্যাক্ট ফেলে, সেগুলোকে একটা ফর্মুলেশনের মধ্যে নিয়ে আসা হলো এবং এই ফর্মুলেশনটার ওপরে বিজনেস ডিসিশন তৈরি হলো। আমি আসছি ধীরে ধীরে। আজকের ফার্স্ট হচ্ছে অরিজিন অফ দ্য ইকোনমিক্স, কীভাবে তৈরি হলো। অ্যাকচুয়ালি ভারতীয় হিসেবে এটাই গর্বের বিষয় যে আজ থেকে 2300 বছর আগে, মানে খ্রিস্ট জন্মের প্রায় 300 BC, আমাদের যে গুপ্ত সাম্রাজ্য, সেখানে চাণক্য নীতি, কৌটিল্য অস্ত্রশাস্ত্র, এইটা ফার্স্ট ইকোনমিক্যাল অ্যাসপেক্টে তৈরি হয়েছিল বলে মনে করা যায় বা করা হয়, এটাকে ধরা হয়। কিন্তু দুঃখের বিষয়, চাণক্যের পলিটিক্যাল ইকোনমি বলে এখন আখ্যাত হয়, বিভিন্ন বইগুলোতে দেখবেন বলা হয় পলিটিক্যাল ইকোনমি। তারপরে অবশ্য ট্র্যাডিশনাল যে ক্লাসিক্যাল ইকোনমিক্স আসে, তার মধ্যে একটা ভাগ করা হয়, সেখানে টোটাল ইকোনমিক্স বলে একটা সাবজেক্টকে তৈরি করা হয়, আর পলিটিক্যাল জিনিসটাকে বাদ দেওয়া হয়। কিন্তু ব্যক্তিগতভাবে আমার যেটা মতামত, ইকোনমিক্স বা মানি ডিস্ট্রিবিউশনস কার মধ্যে হচ্ছে? সমাজের বিভিন্ন এলিমেন্টের মধ্যে, আমাদের মধ্যে হচ্ছে। সো দ্যাট দ্য পলিটিক্যাল ইম্প্যাক্ট অবশ্যই একটা মেজর রোল প্লে করে, যেটাকে কোনো রকমভাবে ইগনোর করা, ইটস নট পসিবল টু ইগনোর। সো বলা যায় না যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে না। চাণক্য অর্থনীতি যেটা আছে, অর্থশাস্ত্র, যেটাকে প্রত্যেক কটা বই যদি ঘাঁটেন দেখবেন সেখানে বলা হয়েছে কিংস ডিউটি, অর্থাৎ একটা রাজা কিভাবে তার রাজ্য শাসন করবে, দেশকে চালাবে, তার নীতি নির্ধারণ করা আছে। বাট মেইন পয়েন্ট, আপনি যাই করুন না কেন, যে পলিসি আপনি তৈরি করুন না কেন, এখন বর্তমান ডেমোক্রেটিক সরকার, তখন রাজতন্ত্র ছিল, অর্থ দুটোর ক্ষেত্রেই দরকার, কোষাগারে অর্থ দুটোর ক্ষেত্রেই দরকার। আপনার হাতে অর্থ থাকলেই আপনি অপশন তৈরি করতে পারবেন। আপনি একটা কাজ করতে যাচ্ছেন, একদম কি ধরুন আমরা এই যে বাড়ি করতে যাই, একদম কি হাতে টাইটুই টাকা নিয়ে বাড়ি করতে যাই? অবশ্যই কিছু কিছু আনএক্সপেক্টেড ইনসিডেন্ট আমরা উই হ্যাভ টু ফেস, যেটাকে হাউ টু ম্যানেজ দ্যাট ওয়ান। সো দ্যাট দ্য সোমেনি, যেগুলো আমি হয়তো কনসিডারেশনের মধ্যে রাখলাম না, কিন্তু আমাকে তো কাজটা শেষ করতে হবে। সো দ্যাটস আমার অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, so many options that we always prepare the so many options so that we can reach over the targets, otherwise that we are not able to reach. So এই যে পয়েন্টগুলো, তার জন্য আপনার অর্থ থাকবে। সবসময় বিজনেস যখন করছে একটা কোম্পানি, সবসময় চাইবে গ্রোথ। কোম্পানি যতক্ষণ না গ্রোথ হচ্ছে ততক্ষণ তার ক্যাপিটালস আসছে না। আমি আজকে ইকোনমিক্সের জাস্ট একটা অ্যাপ্লিকেশনস আপনাদের বললাম, বাট মেন পয়েন্ট হচ্ছে এই অরিজিনটা কোথায়। তো আজ থেকে ধরুন এই চাণক্য নীতির অ্যাকচুয়াল বই বা তখন যেভাবে রেকর্ড হয়েছিল, তারপর সেগুলো ধ্বংস করা হয়েছিল, এবং চাণক্যের যে মূল কাজ বা ওয়ার্ক অফ দ্য চাণক্য, সেইটা কিন্তু অরিজিনালি যেটা পাওয়া যায়, ওই পরবর্তীকালে যে সমস্ত পর্যটকরা আসেন বা গবেষকরা আসে বিভিন্ন দেশ থেকে, তারা যে গবেষণামূলক কাজ করেছে,
তাদের লেখাকে একসাথে জুড়ে 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 যখন এই গুপ্ত সাম্রাজ্য নিয়ে যখন চর্চা চলছে, তখন তাদের লেখাগুলোকে জুড়ে 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 আমাদের তৈরি করা হয় এই চাণক্য নীতির একটা প্রিন্সিপাল মতো তৈরি করা হয়। বাট অরিজিনাল চাণক্য কি বলে গেছেন সেই বিষয়গুলো কিন্তু ডিরেক্ট বই কিন্তু পাওয়া যায়ও না। আর এখন যেগুলো চাণক্য নীতি বলে বাজারে ছড়াচ্ছে, সেখানে যিনি রাইটার তার চিন্তাভাবনাও ওই চাণক্যের নাম দিয়ে চলছে। তো বেসিক প্রিন্সিপাল হচ্ছে মানি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ অর্থ কিভাবে যাচ্ছে। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যেটা মডার্ন ক্লাসিক্যাল ইকোনমিস্ট যাদের বলা হয়, অ্যালফ্রেড মার্শাল বলুন, স্মিথ বলুন, তাদের মেন উদ্দেশ্যটা কী ছিল? ধরুন একটা মানুষ গরিব হচ্ছে, একটা মানুষ বড়লোক হচ্ছে, কেন? তারও মাথা আছে, হাত আছে, পা আছে, এবং ধরে নিন আরেকটু যদি প্রিসাইজ করে বলি, একই ফিল্ডে 10 জন কাজ করছে, তো একজনের ক্যাপিটালস মারাত্মক, আরেকজনের ক্যাপিটালস অল্প, কেন? এই কেনর উত্তরটা খুঁজতে যাওয়ার যে থিওরি, দ্য প্রিন্সিপাল, সেটাই কিন্তু হচ্ছে ইকোনমিক্স। সো ইন্ট্রোডাকশন হচ্ছে বিজনেস ইকোনমিক্সের মেন প্রিন্সিপাল, যে ডিস্ট্রিবিউশন অফ দ্য মানি, এবং আপনাকে এর স্টাডি থেকে এবং ম্যাথামেটিক্যাল ওয়েতে এর কিছু স্টাডি যেটা একদম পিন পয়েন্টে বলে দেবে যে মার্কেটের ট্রেন্ডিং, মার্কেট কোন জায়গায় যাচ্ছে। অর্থাৎ যারা এই যে রিয়েল এস্টেটে একটা বিশাল অঙ্কের টাকা নিয়ে আসছেন, বা কোনো একটা মানুষের কাছ থেকে টাকা নিয়ে এসে ঢালছেন, সেখানে এই স্টাডিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, যে মার্কেট ট্রেন্ডিং কোথায় আছে। এটা হচ্ছে একটা বিশাল বড় ব্যাপার। তো আমরা সেইগুলোকে নিয়ে তৈরি করব আজকে। অরিজিন কোনটা, কীভাবে অরিজিনটা থেকে ইকোনমিক্স কী করে নন ফর্মাল ওয়ে যে অ্যাক্টিভিটিসগুলো এলো, সেগুলো থেকে কীভাবে ফর্মাল অ্যাক্টিভিটিসের মধ্যে এলাম, তার যে যাত্রাটা সেইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে জাস্ট এইটুকুনি আলোচনা করলাম, ফর দ্য চাণক্য থেকে শুরু করলাম। বাট চাণক্য নীতি নিয়ে বাজারে যে সমস্ত প্রচলিত ধারণা, সেটাকে সম্পূর্ণভাবে জানতে গেলে মৌর্য সাম্রাজ্য বা গুপ্ত, এদের ধারাবাহিকভাবে তাদের কাজগুলো যতটা আমরা কোলাজ হিস্ট্রি থেকে পাই, সেইগুলোকে জুড়লে, তাদের ইম্প্যাক্টটা জুড়লে কীভাবে একটা রাজ্য চলতো, তবে তার প্রিন্সিপালটা আমি বুঝতে পারি। তো যাই হোক, আজকে অরিজিন অফ দ্য ইকোনমিক্স নিয়ে বললাম। ইকোনমিক্সের বিভিন্ন প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব, এবং যেগুলো বিজনেসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে ট্র্যাডিশন একটা যদি বজায় রাখতে হয়, একটা বিজনেসকে যদি আপওয়ার্ড মোডে নিয়ে যেতে হয়, অটো পাইলট মোডে নিয়ে যেতে হয়, তো বিজনেস ইকোনমিক্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো আমরা ধীরে ধীরে প্রত্যেকটা অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব। যারা রিয়েল এস্টেট বিজনেসে আসতে চাইছেন বা করছেন, আমার মনে হয় এই বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো নিয়ে চর্চা করা উচিত, খুব গুরুত্ব সহকারে দেখা উচিত, অ্যান্ড আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বিজনেস এথিক্স মেনে বিজনেসটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া উচিত। তো আমরা অরিজিন অফ দ্য ইকোনমিক্সে আরও 2-3টে ভিডিও করব। বিভিন্ন ইকোনমিস্ট যারা আছেন, তারা কী ধরনের কাজ করেছেন, কি বলতে চাইছেন, তো তার একটা হিস্ট্রি এখানে নিয়ে আসবো। তো আশা করব আপনারা শুনবেন, ভালো লাগবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।